হ্যালো জেনিয়াস পোলাপাইন, তোমরা দেখছো বিডি কমেডি ফ্যাক্টরি ইউটিউব চ্যানেল। আর আমি মিস্টার জনি আছি তোমাদের সঙ্গে। আজকে খেলা হবে কিছু অশালীন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। ভিডিওতে আছে অনেক চাপ, তাই দেরি না করে মুরব্বীদের থেকে দূরে গিয়ে কানে হেডফোনটা লাগিয়ে নাও। तो चलिए शुरू करते हैं। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা তোর বিয়ে দাঁত খাবো। তুই কি জীবনে বিয়ে করবি না? কি রে? আরে বান্ধবী, এত বেশি শরীরের উপর জোর দিয়া চিল্লাচিল্লি করো না, তাহলে হাই প্রেসারে গেঞ্জি ছিঁড়ে হাইব্রিড যাতে তরমুজ খুলে পড়ে যেতে পারে। আমি 10 জনের না, একজনে আসক্ত, আর ওই একজনটাই তুমি। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। আরে বাচ্চা ছেলে, এটা মার্সিডিজ গাড়ি। এত অল্প বয়সে তুমি মার্সিডিজ গাড়ি চালাতে পারবে না। এই গাড়ি চালাতে তোমার আব্বুকে লাগবে। এ বন্ধু, আমার স্বামীকে আজকেই আমি ডিভোর্স দিব। কেন রে? তো সমেনা কাবাডি খেলে একবার বিশ্ব চ্যাম্পিয়ন। ওটাই তো সমস্যা রে, খালি আসে টাচ করেই চলে যায়। বলেন কি? समझ रहे हो? समझ रहे हो? দেখেই বুঝতে পারছি জমিনটা ভালোই উর্বর। 2 হাত দাবিয়ে আফ্রিকান লাঙ্গল দিয়ে হাল চাষ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো, মাকে কিন্তু সালাম দিও। হ্যাঁ, सलाम वालेकुम आंटी। ওয়ালাইকুম আসসালাম। মা, আমরা দুজনকে অনেক ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। ছেলে এখন কি করে? এখন তো আপাতত কিছু করে না, উপর কিস করে, বাকিটা বিয়ের পর করবে। প্যারি সমাজ গই। ভিডিওটি দেখে যা বুঝলাম, বর্তমান টেস্ট ম্যাচ চলতেছে। শাদি মোবারকের পরে ফাইনাল টি20 ফাইনাল ম্যাচ হবে। দেখ তো কেসে শর্মারা। আমার মনে হয় যৌতুকের অভাবে ছেলে না পেয়ে দুজন বাংলার রাশিয়ান লেসবিয়ান একসঙ্গে সংসার করছে। এভাবে ঘষাঘষি না করে তোদের মাঝখানে আমাকে নে। পুকুরের জল সবাই ব্যবহার করে, কিন্তু কেউ খায় না। ঠিক তেমনি একজন বিবাহিত মহিলাকে সবাই ভোগ করে, সবাই ব্যবহার করে, কিন্তু কেউ বিয়ে করে না। আরে 10 মিনিটের দায়িত্ব তো সবাই নিতে পারে, আর সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কেউ নিতে পারে না। আমি বিশ্বাস করি না। আরে দিদি ভাই, এত সুন্দর নীতি কথা তোমাদের মুখে মানায় না। তোমাদের মতো মেয়েরা পুকুরের জলের চেয়ে কোন অংশে কম নাকি? সবাই ব্যবহার করে চলে যাবে, সঙ্গে কেউ নিবে না। ম্যাডাম, আপনাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, করুন। আপনি লক্ষ্য করবেন রাস্তার 2 সাইডে বড় বড় ঘাসপালা থাকে, মাঝখানে কেন থাকে না? কারণ রাস্তার দুপাশ দিয়ে তো গাড়ি যায় না, মাঝখান দিয়ে তো গাড়ি যায়, ওর জন্য। প্যারি সমাজ গই। আরে বন্ধু, আটলান্টিক সাগর পাড়ের আশেপাশে বন জঙ্গল তো হবেই। সাগরের মাঝখান দিয়ে তো সবসময় টাইটানিক জাহাজ চলাচল করে, তাই রাস্তা সবসময় ক্লিয়ার থাকে। বুঝো না এই ব্যাপারটা? শোনা, আজকে সারা রাত গাড়ি চালাবো। হ্যাঁ, 10 সেকেন্ড গাড়ি চালালে তেল ফুরিয়ে যায়, সে আর সারা রাত গাড়ি চালাবে। সার্ভিস দিতে হবে। समझ रहे हो? समझ रहे हो? আরে বান্ধবী, তোমার যে গাড়ির, এই গাড়ির চালক হিসেবে আফ্রিকান ড্রাইভার লাগবে। তেল তো ফুরাবেই না, বরং তুমি অধৈর্য হয়ে পড়বে। জানো, আমার বান্ধবী সাদিয়া আছে না, ও আজকে আমাকে বলছিল যে আমাদের বাবুটার মতনই যদি ওর একটা বাবু হতো তাহলে ও অনেক খুশি হতো। আমাদের বেবির মতোই লাগবে। হ্যাঁ।
তাহলে ওকে একদিন ডাকো আমাদের বাসায়। আরে বান্ধবী, তোর জামাইয়ের কলারটা ছাড়, সে তো পরোপকারী লোক, উপকারটাই তো করতে চাইছে, এখানে তো তার কোনো দোষ দেখছি না। তোমার সাথে রাগারাগি হলে তুমি চুপচাপ রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো, এতে তোমার রাগ কমে যায়। হ্যাঁ, কারণ আমি চায়ের মধ্যে থুতু দিয়ে দিই। আরে বৌদি, এখন থেকে চায়ের মধ্যে থুতু না দিয়ে দাদার মাথায় থুতু দিবা, এতে তোমার রাগ আরো কমবে। समझ रहे हो समझ रहे हो आप বিদেশ করে কি লাভ? 10 বছরে কয় লাখ টাকা কামাইতে পারবা? তার চেয়ে ভালো দেশে থেকে পাহাড়ি একটা মেয়ে বিয়ে করে ফেলো, বছরে 10টা গরু পালবা, 5 বছরে 50টা গরুর মালিক হইতে পারবা। তাহলে চিন্তা করো লাভ কোথায়? লাভ পাহাড়ে ভাই, পাহাড়ি মেয়ের ঘরে। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। বান্ধবী, তোমার কথায় যুক্তি আছে, তাহলে চলো বিয়ে করে ফেলি। কিন্তু 50টা গরু আমি পালতে পারবো না, গরুর দুধ আমি খাবো, আর 2-4টে বাচ্চা হলেই হবে। জানিস তো এখনকার সব ছেলেরা একই রকম। কেন রে, কি হলো? আরে ভালো ছেলে এখন দেখাই যায় না। চোখ তুলে দেখ, পা তুলে না। আরে দিদি ভাই, তুমি যে কোয়ালিটির মেয়ে, তোমার কপারে তো সেই কোয়ালিটির ছেলেই জুটবে। আর ভাই, তোকে ধন্যবাদ সত্যিটা বলার জন্য। এই ব্যাগটা একটু ধরো তো। কেন, তোর হাত নাই, তুই ধরতে পারিস না? তার মানে তুমি ধরবে না? না। ঠিক আছে, রাইতে শুধু আমাকে ধরতে আইসো। কি ডেঞ্জারাস বোরে ভাই, শুধু রাত্রে একটু আরামের জন্য হাজারো পুরুষ মানুষ এভাবে বউকে সেবা করে যাচ্ছে। পম্পা, আমি না তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমি তোর থেকে না অনেক বড়। আরে তুমি কও কি, লাইট অফ করলে সব সময়। হ্যাঁ বন্ধু, কথা একদম সত্যি বলছিস, লাইট বন্ধ করলে ফর্সা, কালো, বেটে, লম্বা সবই সমান হয়ে যায়। লিফট দেবো নাকি? যেটা দাও সেটা দিতে পারিস না, আমার লিফট দেবে। আরে ভাই, তুই আপাতত লিফটাই দে, বাকি যা দেয়ার আমি আর আমার ভিউয়ার্সরাই দেব। বন্ধু, তুমি না দেখতে অনেক সুন্দর। তুই যদি সুন্দর হইতি তাহলে আমি তোরে কইতে পারতাম। সমস্যা কি? তুমি আমার মতো মিশে থাকো। আরে বাচ্চা ছেলে, সবসময় এরকম সত্যিটা বলতে নেই, না বুঝে এমন সত্যি কথা বলাতে অনেক পুরুষ নারী নির্যাতনের মামলায় জেলে আছে। আচ্ছা, আমাকে বিয়ের তো অনেক দিন হয়ে গেল। হ্যাঁ, তা হানিমুনের জন্য গ্রিস কেমন হবে? হানিমুনে গ্রিস কেন? বাসায় তো নারিকেল তেল আছে। কি করে? ওরে গ্রিস, জায়গার নাম গ্রিস। ওহো, समझ रहे हो समझ रहे हो ना। সে যাই হোক, বর্তমান ভাবির যা অবস্থা, গ্রিজ, নারিকেল তেল এবং ওগান্ডা কোথাও যেতে হবে না, এমনিতেই সবকিছু হয়ে যাবে। দেখো, আমি আর তোমার সাথে থাকতে পারবো না, আমি ব্রেকআপ করতে চাই। তাই নাকি? আরে তোমার হাইট না খুব ছোট, ব্যাং অ্যাডজাস্ট করতে পারি না। তোমারটাও তো ছোট, আমি কিছু বলি? আরে দাদা, তুমি ছোট মানুষকে কোলে নেবা, আর দিদি, তোমার বোঝা উচিত ছোট মরিচের ঝাল বেশি। বোঝো না এই ব্যাপারটা। জানিস বাবাই, সবকিছুরই একটা আওয়াজ আছে। যেমন পাখিরা কিচির মিচির করে ডাকে, কুকুররা ঘে ঘেউ করে ডাকে। ভালোবাসার আওয়াজটা কি? এটাই তো ভালোবাসার আওয়াজ। হ্যাঁ, তুমি জানো না, আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। আরে বন্ধু, যেই মেয়ে তোর কাছে এমন অদ্ভুত প্রশ্ন করতে পারে, সে এমন ভালোবাসার আওয়াজ দিয়েই দিন শুরু করে। এমন ভালোবাসার আওয়াজ বিলি করাই তার কাজ। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।
আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে? লাখ টাকার আইফোন আর 1000 টাকার জুতো না কিনে একটা করে ওড়না কিনে নিজের শরীরটাকে ঢাকুন, তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে। আরে নানি, তুমি 12 হাত শাড়ি পরে নিজের শরীরটাকে ঢাকতে পারো নাই? তুমি আছো অন্যকে জ্ঞান দিতে? এত সুন্দর কথা তোমাদের জন্য প্রযোজ্য নয়। ঠিক বলেছো। নেশা করার যুগে যে ছেলে নেশা করে না সে ছেলে গর্ব করে বলতে পারে তার কাছে ধন সম্পদ না, মান সম্মানটাই বড়। ওহে নারী, এমন একজনকে পেলে আসলেই তুমি ভাগ্যবতী। বেশ কিছুদিন আগের একটা নিউজ দেখে বর্তমানে অনেক ছেলেরাই নেশা করা শুরু করেছে, কারণ ইয়াবা ব্যবসায়ের বউ হানিয়া আমিরের চেয়েও সুন্দর।